হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানিয়েছি কমলাভোগ বা বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বা কমলাভোগ বানানোর জন্য প্রথমেই লাগছে কাজু, কিশমিশ, লবঙ্গ, এলাচ, দারচিনি, কমলা লেবুর রস, চাল আর নুন আর চিনিও লাগছে। এরপর প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি এবং চালটি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আপনারা যখন 2 কাপ পরিমাণ চাল নেবেন তখন 4 কাপ পরিমাণ জল ইউজ করবেন আর 1 কাপ পরিমাণ চিনি ইউজ করবেন। পোলাও বানাতে গেলে সবসময় প্রথমেই খেয়াল রাখতে হবে চাল, জল আর চিনির পরিমাণ। চাল, জল আর চিনির পরিমাণ ঠিক হলেই আমাদের পোলাও একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। তাই প্রথমেই আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে আমি কাজু, কিশমিশ এগুলো ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কাজু, ভালোভাবে ভেজে নেব এখানে। তারপরে দিয়ে দিলাম কিশমিশ। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আমি এখানে বেশি ভাজবো না, হালকা বাদামি ভাব এলেই আমি তুলে নেব। এরপরে যেটুকু ঘি লাগবে আমি দিয়ে দিলাম। সবটাই ঘি দিয়ে দিলাম এখন। এরপর আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, তারপর দিয়ে দিলাম এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি, এরপর জয়িত্রী, জায়ফল এবং কিছুটা পরিমাণ সাজিরে দিয়ে পরে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি 2-3 মিনিটের জন্য চালটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। 20 মিনিট সময় লাগবে। আমি এখানে যে কালারটা ইউজ করেছি সেটা হলো একটা সিঁদুর ফলের কালার। এখানে পুরো অর্গানিক কালার আমি ইউজ করেছি, কোনো রকম বাইরের কালার ইউজ করিনি। সেই সিঁদুর ফল হচ্ছে, সিঁদুর ফলের যে বীজ আছে, এই যে সিঁদুর ফলের বীজেই সেই কালারটি হয়। এই যে আমি কালারটা দিয়ে দিলাম। তো আমি 2 মিনিটের জন্য কালারটা ভিজিয়ে রেখেছিলাম বীজগুলোকে। খুব মিষ্টি একটা কালার আসবে, হালকা কালার আসবে। এই যে খুব মিষ্টি একটা অরেঞ্জ কালার আসবে, এই কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখতেই পাবেন ভিডিওর মধ্যে। অবশেষে এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আমি কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু 2 কাপ পরিমাণ চাল ইউজ করেছি তাই আমি 4 কাপ পরিমাণ জল আগেই ফুটিয়ে রেখেছিলাম এবং চালগুলোর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিলাম জলে এবং চালে। একটু বলক এসে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন।
এরপর আমি দিয়ে দিচ্ছি একটু কেশর। আর একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি 1 কাপ পরিমাণ যে চিনিটা ইউজ করেছি সেটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি ঢাকায় দিয়ে দিলাম। 10 মিনিট পর খুলেই দেখব কি রকম অবস্থায় আছে, জলটা কতটা টেনেছে আমি সেটা দেখে নেব। এরপর 10 মিনিট পর আমি যে কমলা লেবুর রসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে একবার নেড়ে নিলাম। তারপর আবার ঢাকাটা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পর দেখলেই রেডি হয়ে যাবে আমাদের কমলা ভোগ, অর্থাৎ বাসন্তী পোলাও বলতে পারেন। একটা অরেঞ্জ মিষ্টি কালার এসেছে, তাই এখানে আমি কমলা ভোগ বলছি। রেডি হয়ে গেছে আমার বাসন্তী পোলাও বা কমলা ভোগ। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবং সার্ভ করে নেব একটা পাত্রের মধ্যে। ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি একটা ছোট্ট মিষ্টি পাত্রের মধ্যে। খুব টেস্টি হয়েছিল।